আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটোর টক বা টমেটোর খাট্টা রেসিপি। একেবারে সহজভাবে তৈরি করব। এভাবে টমেটোর টক রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন এখন আমরা শুরু করব। টমেটোর টকটি রান্না করার জন্য এখানে আমি হাফ কেজির মতো টমেটো নিয়েছি। আমি টমেটোগুলো আগে ধুয়ে এরপর কেটে নিয়েছি। একটাকে আমি 4 টুকরা করে কেটেছি। আমি একদম টকটকে লাল টমেটোগুলো নিয়েছি। এখন টমেটোগুলো রান্না করব। সেজন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে দেখে একটি বড় দেখে হাঁড়ি বসিয়ে 4 টেবিল চামচ আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ একটু কুচি করে কেটে দিচ্ছি। এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা রসুনের কোয়া কুচি করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে প্রথমে পেঁয়াজ রসুন মরিচটা হালকা একটু ভেজে নিতে হবে তেলে। যখন পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটোগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চা চামচ দিয়েছি, পরে লাগলে আবার দিব। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি টমেটোগুলো। এগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 4 কাপ পানি দিয়ে দিয়েছি। 4 কাপ পানি দিয়ে প্রথমে টমেটোগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সেজন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। আমি 20 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পানি অনেকটা শুকিয়ে গেছে। এখন একটা আমি ডাল ঘুটনি দিয়ে আমি টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এভাবে ডাল ঘুটনি দিয়ে টমেটোগুলোকে ম্যাশ করে নিতে হবে। এগুলো ম্যাশ করা হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে কোষাগুলো নিয়ে নিতে পারেন একটি ছাঁকনির মধ্যে নিয়ে। আমি কোষাগুলো নিচ্ছি না। কোষাগুলো সহ আমি রান্না করব। এখানে আমি আরও 6 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নিয়েছি। 15 মিনিট পর দেখুন ঢাকাটা উঠিয়ে নিয়েছি। আমার লবণের প্রয়োজন হয়নি, সেজন্য আমি লবণ দিইনি। আপনারা চাইলে এ পর্যায়ে আরেকটু শুকিয়ে নিতে পারেন, একটু ঘন করে নিতে পারেন। ধনেপাতা কুচি থাকলে একটু ধনেপাতা কুচি দিয়ে দিবেন। আমার ধনেপাতা ছিল না, সেজন্য আমি দিইনি। চুলা থেকে নামিয়ে একটি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে এই টমেটোর খাট্টাটা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।